আমার স্নেহের শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি তোমাদেরকে এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের সমস্ত পেজগুলো কমপ্লিট করে দেব। ইতিমধ্যে প্রথম 4টি পেজ করে দিয়েছি। এখন তোমাদেরকে পরবর্তী 2টো পেজ নিয়ে আলোচনা করব, তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। তাই চলো কথা না বাড়িয়ে আমরা পরবর্তী স্কুলটিতে চলে যাই। আজকে আমি তোমাদেরকে 5 নম্বর এবং 6 নম্বর স্কুলটি কমপ্লিট করে দিচ্ছি। চলো দেখে নিই। প্রথমে যে প্রশ্নটি ছিল, পৃথিবীর অভ্যন্তরে প্রধান স্তর হলো 3টি, কারণ তোমরা জানো সকলেই ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তারপর দেখো যে সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে সুনামি। এরপর দেখো রয়েছে আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো ব্যাসল্ট। তারপরে দেখো 4-এর দাগে রয়েছে দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। পরের প্রশ্ন ছিল দেখো, ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত? এটি হবে নেপাল এবং ভুটান। পরের প্রশ্ন ছিল দেখো, মহাদেশ সঞ্চালন তত্ত্বের প্রবক্তা হলেন কোন বিজ্ঞানী? এটি হবে ওয়েগনার। সালটা তোমরা দেখে রাখবে 1912 সাল। তারপর দেখো রয়েছে সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল ভূকম্প তরঙ্গ হলো পি তরঙ্গ। এরপর আমি চলেছি 2-এর দাগে। তার প্রথম প্রশ্ন ছিল ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? এটি হবে রিক্টার স্কেল। এরপর দেখো পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি হয়? এটি হবে রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন ছিল দেখো, লুম্বিনী কোন দেশের দর্শনীয় স্থান? এটি হবে নেপাল। পরের প্রশ্ন ছিল দেখো, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? 6370 কিলোমিটার। এরপরে দেখো ছিল সার্ক কত সালে গঠিত হয়? এটি হবে 1985 সালে। তোমরা ভালো করে দেখে রাখবে সার্কের পুরো নাম। তারপরে সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে, এইগুলোও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তারপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ। তার প্রথম প্রশ্ন ছিল গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে ড্যাশ বিযুক্তি? এটি হবে গুটেনবার্গ বিযুক্তি। পরের প্রশ্ন ছিল বর্তমানে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা কটি? 7টি, মানে 7টি প্রধান পাত রয়েছে, 8টি মাঝারি পাত এবং 20টি ছোট পাত রয়েছে। এরপর দেখো রয়েছে ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে? এটি হবে ম্যাগমা। তারপর দেখো রয়েছে বেলে পাথর রূপান্তরিত হয়ে পরিণত হয় ড্যাশে? এটি হবে কোয়ার্টজাইট। এর পরের প্রশ্ন ছিল ভারতের প্রতিবেশী দেশের ড্যাশকে বজ্রপাতের দেশ বলা হয়? এটির উত্তর হবে ভুটান। চলে গেছি 6-এর দাগের স্কুলটিতে। তার প্রথমেই ছিল ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রথমে যে তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তা হলো পি তরঙ্গ। পরের প্রশ্ন ছিল দেখো, উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য। 3 নম্বরে ছিল মহাদেশের নিচে ভূত্বকের গড় গভীরতা 30 কিলোমিটার। তারপরে দেখো রয়েছে শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? এটি হবে কনরাড বিযুক্তি। পরের প্রশ্ন ছিল ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে বলে ম্যাগমা। এরপর দেখো ছিল শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? এটি হবে গ্রানাইট। শিয়াল গ্রানাইট শিলা, আর সীমা হচ্ছে যে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। তারপর দেখো নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল আমাদের প্রতিবেশী ড্যাশ দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এটির উত্তর ভুটান। তারপর দেখো রয়েছে নেপালের রাজধানীর নাম নেপাইদাও, এটি হবে মিথ্যা। তারপর দেখো রয়েছে পাকিস্তানের প্রধান নদীটির নাম লেখো, এটি হবে সিন্ধু। এর পরের প্রশ্ন ছিল দারুচিনি দ্বীপ কোন দেশকে বলা হয়? এটি হবে শ্রীলঙ্কা। আমি তোমাদেরকে এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রত্যেকটি স্কুল প্রথম সেমিস্টারের কমপ্লিট করে দেব।